ঐতিহাসিক দিনাজপুরের রাজবাড়ি। এক সময়ের জৌলুসপূর্ণ রাজবাড়িগুলো এখন পরিত্যক্ত ভূতের আড্ডাখানায় পরিণত হয়েছে। শহরের কেন্দ্রবিন্দুও পাল্টে গেছে ইতিহাসের সাথে সাথে। এখন এই ভবনটার চারপাশে শুধু ধান ক্ষেত এবং জরাজীর্ণ জঙ্গল, অথচ 200-300 বছর আগে হয়তোবা এটাই ছিল দিনাজপুরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ শহর বা মূল কেন্দ্র। এখন শহর চলে গিয়েছে অন্যদিকে। রাজবাড়ি হয়ে গেছে ভৌতিক, পরিত্যক্ত। আগের ভবনগুলো অনেক মোটা করে গাঁথনি দেওয়া। এইটার মূলত কারণ ছিল আগের স্থাপত্য শিল্পীরা ওই রড দিয়ে পিলার করতো না, এই জন্যই হয়তোবা এত মোটা মোটা ওয়াল বা দালান করত। এখন যেহেতু রড দিয়ে কনক্রিটের ঢালাই পিলার করে বাসাবাড়ি করা হয়, তাই একটু চিকন বা পাতলা দালান থাকলেও সমস্যা নেই, কিন্তু আগের দালানগুলো মোটা হওয়া খুব জরুরি ছিল। খুব সুন্দর একটি জায়গা, একদম নীরব, শুনশান নীরবতা। আপনারা জানেন, জাঁকজমকপূর্ণ কোলাহলযুক্ত পরিবেশের চেয়ে আমি একাকিত্ব এবং নির্জন পরিবেশে ঘোরাফেরা করতে বেশি ভালোবাসি, বন জঙ্গলে। তো এইদিকে আসছিলাম একটা জরুরি কাজে। ভাবলাম যেহেতু এসেছি, তো রাজবাড়িটাও ভালো করে একটু দেখি এবং আপনাদের দেখাই। এদিকে দেখুন, এই যে নতুন করে সংস্কার করা হচ্ছে রাজবাড়িটি, কিন্তু বর্তমানের আধুনিক শিল্পীরা সংস্কার করলেও বা মিস্ত্রিরা আগের যে সৌন্দর্য, এটা কিন্তু কখনোই ফোটানো যাবে না। লক্ষ্য করুন, এই যে এটা কাজ যে করতেছে, নির্মাণাধীন, আধুনিকরণ চলতেছে বা সংস্করণ, এইটার মডেলটা কি আর প্রকৃতপক্ষে যে রাজবাড়ি ছিল পূর্বে, এইটা দেখেন কত সুন্দর। এখন আমি আপনাদের একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। অনেক বড়, বিশাল। এত বড় ভিডিও হবে ফেসবুকে, তো আবার অত বেশি বড় ভিডিও আপলোডও দেওয়া যায় না, সমস্যা। কোন দিক দিয়ে ঢুকবো? আগের রাজভবনগুলোতে অনেকগুলো চিপা চাপা গেট থাকতো। এটার কারণ হচ্ছে, যখন অন্য দেশের কোনো রাজা বা বাদশা আক্রমণ করত, তখন যেন তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে, এই জন্য অনেক গোপন সুড়ঙ্গ পথ রাখত। এদিক দিয়ে বের হওয়ার যে জায়গাটা কোন দিকে? আচ্ছা, যাই দেখি, এদিকে যাই। এই যে দেখেন কি পরিমাণ জঙ্গল। একটা সময় যেখান থেকে বসে রাজ্য বা সম্পূর্ণ ডিস্ট্রিক্টের কার্যাবলী পরিচালিত হতো, আর সেই জায়গা এখন শুধুমাত্র পাখি, কাক
ব্যাঙ, গুইসাপ এদের আবাসস্থলে পরিণত হয়েছে। কোন দিক দিয়ে বের হবো বুঝতেছি না। দেখুন কিভাবে আমগুলঞ্চর গাছ বা গাছের শিখরগুলো গেটগুলো দিয়ে হয়ে আছে। এদিক দিয়ে কি ভিতরে ঢোকা যাবে? না, এদিকে তো রাস্তা বন্ধ। বিশাল এরিয়া, কমপক্ষে এখানে প্রায় 10 একর জায়গা হবে এই রাজবাড়িটি। এইদিকে একটা অংশ, এইদিকেও অনেক জাঁকজমকপূর্ণ রাজবাড়ির স্থাপত্য বা ভবনগুলো আছে, কিন্তু ওই পাশে আমি যেতে পারছি না। দেখি, চেষ্টা করি। উপরে উঠে গেলাম। বৃষ্টির দিন, শুকনো দিন থাকলে হয়তো আরও ভালোভাবে আমি ঘুরতে পারতাম। এই ওয়ালগুলো পিচ্ছিল হয়ে আছে, কখন যে পা পিছলে যায়। এই ছাদের উপর দিয়ে যে যাব, কখন যে ছাদটা ধসে পড়বে বুঝতেছি না। দেখুন কি সুন্দর শৈল্পিক স্থাপনা, দিনাজপুর রাজবাড়ি। দিনাজপুরের যে কয়টা পর্যটন কেন্দ্রিক প্লেস আছে এর মধ্যে এটাই অন্যতম। এছাড়াও দিনাজপুরে দেখার মতো আছে গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট, তারপর রাবার ড্যাম, কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, এগুলো। দেখুন কি সুন্দর কারুকার্য। আমাদের উচিত আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা করার পাশাপাশি আগের যে শৈল্পিক স্থাপনা বা স্থাপত্য শিল্প এগুলো দেখা, তাহলে নতুন পুরনোর সংমিশ্রণে আলাদা একটা জ্ঞান অর্জন করা সম্ভব। দেখুন কি সুন্দর রাজকীয় গেট, কত সুন্দর। এখন হয়তো নিউ ইয়র্ক, লন্ডন এই সিটিগুলোতে, বড় বড় বিশ্বের অত্যাধুনিক জাঁকজমকপূর্ণ বড় বড় শহরগুলোতে অত্যাধুনিক উঁচু উঁচু বিশাল বিশাল স্থাপত্য ভবন পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এইরকম পাবেন না। এগুলো যারা, যে মিস্ত্রিরা, যে কারিগরেরা নির্মাণ করেছিল তারা এখন পৃথিবীতে নেই। তাদের হাড় পর্যন্ত পচে গিয়েছে 150-200 বছর আগে। তারাও চলে গেছে,
তাদের সুনৈপুণ কর্মদক্ষতা, মেধাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আরেকটা মজার বিষয়, যে কোনো স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা দেখতে হলে ওই টিকিট কেটে দেখতে হয়, কিন্তু আমাদের এই দিনাজপুরের রাজবাড়ি এই ঐতিহাসিক স্থাপনা দেখতে কোনো টিকিট কাটতে হয় না। এটা আপনি এমনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওয়ালগুলোতে কি সুন্দর সুন্দর লতাপাতা গাছ হয়ে আছে, আর এই গাছগুলোতে কি সুন্দর সুন্দর দেখেন ফল, ছোট ছোট ফল ধরে আছে। এগুলো হয়তো পাখিরা ভক্ষণ করে। আজকে বাদলা দিন, বৃষ্টির দিন, অনেক কাদামাটি পেরিয়ে আমি এই দিনাজপুরের রাজবাড়িতে এসেছি। এইরকম প্রতিকূল আবহাওয়ায় পর্যটন এরিয়াতে আসার কেউ সাধারণত ইচ্ছা পোষণ করে না, কিন্তু আমি সবার চেয়ে ভিন্ন। যেখানেই চ্যালেঞ্জ বা অ্যাডভেঞ্চার আছে, সেখানেই, সেই জায়গাগুলোতেই আমি যেতে বেশি পছন্দ করি। যাই হোক, এই রাজবাড়ির চিপা চাপা দিয়া যদি আমি আরও আধা ঘন্টা ঘুরি, তবুও শেষ হবে না বাড়িটা। আমি ঘুরে ঘুরে দেখলাম এবং যতটুকু পারি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সকলকেই ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।